আজ আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যে সিলেবাস, অঙ্কের সিলেবাসের থার্ড সেমিস্টার অর্থাৎ 12-এর ফার্স্ট সেমিস্টারের ক্যালকুলাস পার্টের প্রথম যে অংশ অর্থাৎ সন্ততা আর অবকলন যোগ্যতা, এই সন্ততা ও অবকলন যোগ্যতার ক্লাস স্টার্ট করছি। তোমরা যেহেতু ফার্স্ট দুটো সেমিস্টারের মধ্যে সীমা চ্যাপ্টারটা করেছো, সীমার মধ্যে লিমিটের যে সূত্রগুলো ছিল সেই সূত্রগুলোর এখানে কিন্তু কার্যকারিতা রয়েছে। তাই সীমাটা জেনে তোমাদের সন্ততা বা অবকলন যোগ্যতার যে জিনিসগুলো দরকার, সেই দরকারি জিনিসের কিছু থিওরিটা আলোচনা করে কিছু প্রবলেম আমি দেখিয়ে দিচ্ছি, সেইভাবে কিছু সিমিলার প্রবলেম তোমাদের করতেও হবে। প্রথমেই আমি সন্ততা যে চ্যাপ্টারটার প্রথম থিওরিটা আলোচনা করছি। সন্ততা অর্থাৎ কন্টিনিউটি। সন্ততা অর্থাৎ কন্টিনিউটি। কন্টিনিউটি অর্থাৎ কোনো একটা যদি গ্রাফ টানা হয়, অর্থাৎ তোমরা জানোই পারপেন্ডিকুলার দুটো অ্যাক্সিসের সাপেক্ষে যে কোনো একটা কার্ভ পরপর যদি চলে যেতে থাকে, এর মধ্যে কোনো গ্যাপ যদি না থাকে, সেটাকেই বলা হচ্ছে কন্টিনিউটি। কন্টিনিউয়াস ভাবে যদি এগিয়ে যায়, তাহলে এই যে ফাংশনটা এগিয়ে যাচ্ছে পরপর, এটা যে কোনো একটা ফাংশন হতে পারে, y = f(x), যে কোনো একটা ফাংশন এগিয়ে যায়। এর মাঝখানে কোথাও যদি এটা কাট থাকতো, তাহলে সেই জায়গাটাকে অসন্তত বলা হতো। অর্থাৎ x এর পার্টিকুলার কোনো মানের জন্য y এর মান যদি না পাওয়া যায়, সেই বিন্দুটাকে বলা হয় অসন্তত বিন্দু। বুঝা গেছে? তাহলে y = f(x) যে কোনো বক্র যদি পরপর চলতে থাকে, সেটাকে আমরা কন্টিনিউটি বা সন্ততা বলব। এই সন্ততা থিওরি আকারে কিভাবে বলা যাবে না, থিওরি হচ্ছে যদি লিমিট x টেন্ডস টু a fx যা মান হবে এবং f অফ a পার্টিকুলার a বিন্দুতে যদি একই মান হয়, তখনই বলা হবে x = a বিন্দুতে অপেক্ষকটি সন্তত। x = a বিন্দুতে অপেক্ষকটি সন্তত, এটি হচ্ছে মেন থিওরি। এখন লিমিট চ্যাপ্টারে তোমরা যে করেছো টেন্ডস টু a, এর মিনিংটা একটু আলোচনা করে নিচ্ছি। টেন্ডস টু কথার অর্থ কি? টেন্ডস টু a, আমি ছোট্ট করে যদি উদাহরণ দিই যে x টেন্ডস টু 2, x টেন্ডস টু 2 এর কথার অর্থ কি না, 2 আমরা যদি একটা সংখ্যারেখার লাইন টানি, সংখ্যারেখার লাইনের মধ্যে একেবারে মাঝখানে 0, একদিকে প্লাস একদিকে মাইনাস সংখ্যা থাকে, অর্থাৎ এটা 1 +1 +2 -1, এইভাবে দুপাশেই যাচ্ছে। এই যে +1 +2 করে সংখ্যারেখা টেন্ডস টু 2 অর্থাৎ 2 এর কাছাকাছি। কাছাকাছি মিনিং কাছাকাছিটা দুদিক দিয়ে হতে পারে, একটা পজিটিভ দিক দিয়ে হতে পারে, একটা নেগেটিভ দিক দিয়ে। পজিটিভ দিক বলতে কি রকম, অর্থাৎ 2 এর চেয়ে সামান্য বেশি, টেন্ডস টু রাইট সাইড, অর্থাৎ 2 এর এই পাশ থেকেও কাছে হতে পারে, আবার এই পাশ থেকেও কাছে হতে পারে, দুপাশ থেকে 2 এর কাছাকাছি, সেটাকে বলা হচ্ছে টেন্ডস টু 2। অর্থাৎ কি রকম মান হতে পারে না, x টেন্ডস টু এইরকম কখনো কখনো পাবে, দেখবে 2 + 0 বা শুধু 2 প্লাস পেতে পারো বা 2 + 0 পেতে পারো। দুটোরই মিনিং কি বোঝায় না, x এর মানটা 2 এর চেয়ে সামান্য বেশি, কিন্তু কি রকম 2.0000000 হয়তো 1, অর্থাৎ একেবারে 2 এর কাছাকাছি কোনো একটা মান, কিন্তু 2 এর চেয়ে সামান্য বেশি। আবার x টেন্ডস টু 2 মাইনাস হতে পারে, অথবা এরকম ভাবে লেখা হয় 2 - 0। 2 - 0 বা 2 মাইনাস, এর মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে 2 এর চেয়ে সামান্য কম, অর্থাৎ এই দিক থেকে 2 এর কাছাকাছি, লেফট হ্যান্ড সাইড থেকে 2 এর কাছাকাছি, যেটা 1.99999, অর্থাৎ এই জিনিসটাকে বলা হচ্ছে, এটাও টেন্ডস টু 2 মাইনাস ফ্রম লেফট সাইড, আর এটা হচ্ছে 2 প্লাস ফ্রম রাইট সাইড। তাহলে এই দুটোকে মিলেই বলা হচ্ছে x টেন্ডস টু 2। অর্থাৎ আমরা বারবার যে টেন্স কথাটা ইউজ করছি, টেন্সের মধ্যে কিন্তু দুই জায়গায় রয়েছে, দুটো রয়েছে, অর্থাৎ 2 প্লাসও থাকছে 2 মাইনাসও থাকছে। ক্লিয়ার? তাহলে এই দুটো মিনিং একসাথে মিলে যে টেন্ডস টু a, এই fx এর ভ্যালু আর f অফ a পার্টিকুলার a তে ভ্যালু, এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলেই বলা হবে x = a বিন্দুতে fx সন্তত। এইটি মেন থিওরি সন্তত। এই সন্ততকে ঠিক রেখে বেশ কিছু প্রবলেম তোমাদের এখানে রয়েছে, দেখতে পাচ্ছ একের দাগে। আমি একের দাগেরটা সলভ করাচ্ছি, সিমিলারলি প্রবলেমই আছে 2, একের দাগেরটা প্রবলেমের মাধ্যমে বোঝাচ্ছি কিভাবে সন্ততা কাজগুলো করা হবে। fx যেটা দেওয়া রয়েছে, অপেক্ষকটাতে কি আছে sin 3x/2x, এটা তো
এখানে এক্সটা নট ইকুয়ালস টু জিরো দেওয়া আছে, অর্থাৎ এক্স যদি জিরো না হয়, না হওয়া মানে বোঝাচ্ছে কিন্তু জিরোর চেয়ে কম হতে পারে, জিরোর চেয়ে কিন্তু বেশিও হতে পারে। পার্টিকুলার এক্স ইকুয়ালস টু জিরোতে কত মান দেওয়া আছে, কে। এই কে এর ভ্যালুটা কিন্তু এখানে বের করাতে বলেছে। এফ এক্স যদি সন্তত হয় তাহলে কে এর মান কত, অর্থাৎ যে পয়েন্টটা কাট পয়েন্ট, অর্থাৎ জিরো হবে না আর এখানে জিরো হবে, অর্থাৎ জিরো পয়েন্টেই আমার সন্ততাটা দেখাতে হবে। তাহলে জিরো পয়েন্টের সন্ততা দেখাতে গেলে এই যে জায়গাটা, এই জায়গাটা কিভাবে দেখাবো না, এই অঙ্কটা লিমিট, লিমিট দুভাবে লেখা হয়, এল আই এম দিয়েও হয়, এল টি দিয়েও লিমিট লেখা হয়। আমি এল টি দিয়ে লিখলাম, এল টি লিমিট এক্স টেন্ডস টু জিরো করবো, এক্স টেন্ডস টু জিরো এফ এক্স, এটা যা ভ্যালু হবে, যেহেতু সন্তত বলেই দিয়েছে এমসিকিউ বেশি না লিখে আমি একেবারে করছি, এইটার ভ্যালু যা হবে টেন্ডস টু এ বিন্দুর জায়গায় এখানে জিরো বিন্দু, পার্টিকুলার এফ অফ জিরোটা একই হবে। এফ অফ জিরো এই দুটো সমান হবে, অর্থাৎ কি বললাম, এক্স টেন্ডস টু এফ এক্স যা হবে এফ অফ এ একই হবে, অর্থাৎ এক্স টেন্ডস টু জিরোতে এফ এক্স এর ভ্যালু যা হবে এফ অফ জিরো একই হবে। তাহলে এখানে এফ এক্স ভ্যালুটা কত দেওয়া আছে, সাইন থ্রি এক্স বাই টু এক্স। তাহলে লিমিটে আমি বসাচ্ছি এক্স বাই টু এক্স, এফ অফ জিরো, এফ অফ জিরোর ভ্যালু কোথায় পাবো না, এক্স ইকুয়ালস টু জিরোতে এখানে যদি ডাইরেক্ট বসিয়ে দেয় এফ অফ জিরোর ভ্যালু কত, কি এটাই। তাহলে এই ভ্যালুটা আমার লিমিট দিয়ে বের করতে হবে, অর্থাৎ টোটাল এখানে কাজ কিন্তু লিমিটে চলে এলো সন্ততার চেয়ে। তাহলে লিমিটের যে সূত্র আছে, সাইনের সূত্র কি হয়, সাইন এক্স বাই এক্স, এখানে একটু জড়িয়ে গেছে, থ্রি এক্স বাই টু এক্স। যেহেতু সাইন এক্স বাই এক্স থাকলে এটা ওয়ান হয় লিমিটের সূত্র অনুসারে, তাহলে আমরা করছি এটা লিমিট এক্স টেন্ডস টু জিরো সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স ইন্টু উপরে থ্রি বাই নিচে টু। কি করলাম, নিচে টু এক্স ছিল, নিচেটা থ্রি এক্স করলাম, উপরে থ্রি নিচে টু। কেন করা হলো না, থ্রি আর থ্রি কেটে গেলে দেখো এক্সটাই থাকছে, টুটা গুণ হলো টু এক্স, অর্থাৎ আমার টু এক্সটাই রাখা হলো এবং একটা তিনের দুই গুণ করা হলো। এই তিনের দুই গুণ করতে আগের জিনিসটাই ঠিক আছে, সাইন থ্রি এক্স বাই থ্রি এক্স মানে এটা লিমিটের সূত্র অনুসারে এটা ওয়ান হয়ে যাচ্ছে, অর্থাৎ শুধু তিনের দুইটাই থাকবে, ইকুয়ালস টু কে, অর্থাৎ কে ইকুয়ালস টু হয়ে যাচ্ছে থ্রি বাই টু। ক্লিয়ার, থ্রি বাই টু, অর্থাৎ এখানে অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, এটা বুঝতেই পারছো, অর্থাৎ অ্যান্সার এখানে বি। সহজে মনে রাখার আরেকটা উপায়, সাইন থ্রি এক্স বাই টু এক্স তো, অর্থাৎ উপরে থ্রি নিচে টু, জাস্ট তিনের দুই। এমসিকিউ যেহেতু সহজে মনে রাখার যে উপায়গুলো আমি বলে দিচ্ছি, এখানে যদি সাইন ফাইভ এক্স থাকতো নিচে টু এক্স থাকতো, ফাইভ এক্স আর নিচে টু এক্স, তাহলে ফাইভ বাই টু, ফাইভ এক্স নিচে থ্রি এক্স, ফাইভ বাই থ্রি। সংখ্যা দেখে সঙ্গে সঙ্গে অ্যান্সারে আমি এমসিকিউতে যেতে পারবো কুইক চিন্তাধারায়। এটা কোষে দেখানোর কিভাবে হয় সেটা আমি দেখিয়ে দিলাম, কিন্তু কিভাবে কুইক তোমরা ভাববে সেই ভাবনার জন্য আমি বলে দিলাম। তাহলে এইভাবেই নিশ্চয়ই দুইয়ের দাগের যেটা রয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছ, লগ ওয়ান প্লাস টু এক্স বাই এক্স, সিমিলারলি ভাবে লগের সূত্র যেটা রয়েছে ওয়ান প্লাস টু এক্স বাই টু এক্স হলে ওটা ওয়ান হয়, তাহলে নিচে টু এক্স দরকার, পাশে একটা টু, তাহলে কে এর মান টু, দেখে করা যাচ্ছে, কিন্তু এটা করবো না, এটা বাড়ির কাজ থাকলো। একইভাবে সিমিলারলি বেশ কিছু প্রবলেম রয়েছে। আচ্ছা, এখানে ইনভার্সের কিছু অঙ্ক রয়েছে, এমনি এক্সও রয়েছে। আচ্ছা, আরো একটু দেখে নিচ্ছি, দেখি অন্য। আচ্ছা, অসন্তত বিন্দুটা একটু আলোচনা করে নিই, যেহেতু সন্তত করেছি অসন্ততটা আমাদের আলোচনা করে নিতে হবে। আচ্ছা, আমি পেজটা আউটই করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের সন্ততা যে অঙ্কটা করালাম, সন্ততা করতে গেলে অসন্তত কথাটা আসবে, তাই অসন্তত নিয়ে একটা প্রবলেম করাচ্ছি, চারের দাগ। চারের দাগের যে প্রবলেমটা,
কি চেয়েছে দেখো, যে এফএক্স একটা অপেক্ষক দেওয়া রয়েছে, অপেক্ষকটির অসন্তত বিন্দুগুলি কি? অসন্তত বিন্দু পেতে গেলে অপেক্ষকটা আগে আমি তুলছি। একটা অপেক্ষক কখন অসন্তত হবে, আমি ছবিতে যেটা বোঝালাম, যে এক্স এর কোনো মানের জন্য এফএক্স অপেক্ষকটার বা ওয়াই এর যদি মান না পাওয়া যায়, সেই বিন্দুগুলোকে বলা হয় অসন্তত বিন্দু। তাহলে এখানে এফএক্স অপেক্ষক যেটা রয়েছে লব বাই হর আকারে, যার উপরে রয়েছে 3x+2 আর নিচে রয়েছে x² - x -12। এই লব বাই হর আকারে কখন মান পাওয়া যাবে না অপেক্ষকটার, যদি হরটা শূন্য হয়ে যায়, অর্থাৎ নিচের এই মানটা যদি শূন্য হয়ে যায়, এক্স এর যে মানগুলোর জন্য নিচটা শূন্য হবে সেই মানগুলোর জন্য এফএক্সটা অসন্তত হবে। অর্থাৎ এফএক্স অসন্তত হওয়া মানে x² - x -12 = 0। x² - x -12 = 0, এই দ্বিঘাত যে একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণ থেকে আমাকে সলভ করে এক্স এর ভ্যালু বের করাতে হবে। এটা নিশ্চয়ই যেন 4×3=12, অর্থাৎ x² - 4x + 3x -12 = 0 করলে x যদি কমন যায়, এখানে x - 4 প্লাস 3 কমন গেলে x - 4 = 0, অর্থাৎ x - 4 একটা ব্র্যাকেটে থাকবে আর একটা ব্র্যাকেটে থাকবে x + 3, অর্থাৎ x এর দুটো ভ্যালু পাবো। x - 4 যদি 0 হয় তাহলে x = 4 একটা ভ্যালু হবে, আর x + 3 = যদি 0 হয় তাহলে x এর ভ্যালুটা হবে -3, তাই তো? একটা আসছে 4 ভ্যালু আর একটা আসছে -3, দুটো ভ্যালু আসছে x এর, এই দুটো ভ্যালুর জন্য এফএক্সটা অসন্তত হবে। তাহলে 4 - 3, এখানে দেখো অ্যান্সার রয়েছে -4 -3 4 3, ভুল করার সব ধরনের অপশন কিন্তু দেওয়া থাকবে। এমসিকিউ এমন একটা প্রবলেম, সমস্ত অঙ্কের কোনটা ঠিক হতে পারে ভুল হতে পারে সব ধরনের অ্যান্সার থাকবে, খুব কেয়ারলি ভাবে এটা দিতে হয়। একটা প্লাসে আছে একটা মাইনাসে আছে, 4 - 3, তাহলে 4 - 3 আছে অ্যান্সার সি তে, তাহলে অ্যান্সার সি হচ্ছে এটা। ক্লিয়ার? তাহলে সন্ততার একটা করালাম, অসন্তত একটা করালাম। এরপর একটা সন্তত অসন্ততেরই একটা ভাগ রয়েছে লাফ বা জাম্প। আমরা যে জাম্প দিই সেরকম ধরনের একটা জাম্প দিয়ে অন্য একটা প্রবলেম করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ 5-এর দাগে যে অপেক্ষকটা রয়েছে, এই অপেক্ষকে বেশ কিছু এক্স এর মানের উপরে এফএক্স এর মানটা ভেরি করেছে। তিনটা মান আছে, এক্স যদি লেস দেন 0 হয় তখন x + 1 = 0 হলে 1, গ্রেটার দেন 0 হলে x - 1। এই যে তিন রকম মান, এই তিন রকম মানের জন্য x = 0 তে লাফ কি হবে? তাহলে লাফ পেতে গেলে 5-এর দাগের যেভাবে সন্ততা বের করিয়েছি সেই একই নিয়মে x টেন্ডস টু 0, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 প্লাস, এই 0 প্লাসে এফএক্স এর মানটা বের করাবো। এফএক্স এর মান 0 প্লাস বলতে না, লিমিট x টেন্ডস টু 0 প্লাস, 0 প্লাস বলতে 0 x এর চেয়ে বেশি মান, x এর মানটা 0 প্লাস, 0 প্লাস যদি হয় কত হচ্ছে এর মান x - 1, এইটা। তাহলে 0 প্লাস, এখানে x - 1, এখানে যদি x এর জায়গায় 0 বসে যায়, পার্টিকুলার 0 বসানো হয়, তাহলে এক্সাক্ট 0 বসে গেলে 0 - 1 মানে এর অ্যান্সার হয়ে গেল -1। আর একইভাবে যদি লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এটা বের 0 মাইনাস এফএক্স এর মান কি হবে? লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, তখন 0 মাইনাস মানে 0-র চেয়ে কম, 0-র চেয়ে কম মান মানে লেস দেন 0-তে এফএক্স এর মান কত দিচ্ছে? x + 1। এই x + 1 এ x এর জায়গায় যদি 0 বসানো হয় তাহলে এটা দিচ্ছে +1, একটাতে মান দিল -1, একটাতে +1। এই যে দুটো মান আসলো, তাহলে হিসাব অনুসারে এটা কি সন্তত? কি মনে হচ্ছে? না, এটা কিন্তু সন্তত নয়। সন্তত নয় যদি এটা প্রমাণ থাকতো তাহলে লেখাটা এইরকম হতো, x টেন্ডস টু 0 প্লাস এফএক্স নট ইকুয়ালস টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এফএক্স।
দুটো মান সমান নয়, একটা -1 একটা +1। তাহলে x = 0 বিন্দুতে অপেক্ষকটি সন্তত নয়। x = 0-তে fx সন্তত নয়। সন্তত নয়, তাহলে আমার এখানে কিন্তু সন্তত নয় প্রশ্নটা চাইনি, আমি একটু বুঝিয়ে দিলাম যেহেতু সন্তত গুলো করাচ্ছি। এখানে লাভ চেয়েছে, লাভটা বের করা না কিভাবে হবে, না লাভ সমান x = 0-তে লাভ সমান লিমিট যে x 0 অর্থাৎ 0 যা মান মাইনাস 0 যে মান হয়েছে, 0 আর 0 যে মানগুলো হয়েছে এই দুটোর বিয়োগফলটাই হচ্ছে এদের লাভ। 0 মান কত হয়েছে -1 মাইনাস f0 মাইনাসের মান হয়েছে +1, তাহলে -1 অর্থাৎ লাভ হয়ে গেল -2। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে যে চারটা অ্যান্সারের মধ্যে 2 -1 -2 1 রয়েছে, -2 সি, অ্যান্সার সি এর এমসিকিউ। তাহলে লাভ একটা আলাদা জিনিস শেখানো হলো, সন্ততা দেখানো হলো, অসন্তত বিন্দু দেখানো হলো, লাভ কি জিনিস দেখানো হলো। এই 3 রকম জিনিসই এর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে রয়েছে। এছাড়া বেশ কিছু অঙ্ক রয়েছে। আচ্ছা, আশা করছি প্রবলেমগুলো তোমরা নোট ডাউন করে নিয়েছো, এগুলো আমি আউট করে দিচ্ছি। বেশ কিছু অজানা ভেরিয়েবল বা মান থাকবে, সেগুলোর মান কি করে বের করাবো সন্ততা থেকে, সেরকম কিছু একটা প্রবলেম চুজ করছি। আচ্ছা, এটা একটা খুব ভালো প্রশ্ন, এই প্রশ্নটা প্রচুর থাকে, একটু 10-এর দাগেরটা নিয়ে আলোচনা করছি। 10-এর দাগের অঙ্কটাতেই দেখ, এফ এক্স যে প্রবলেমটা দেওয়া আছে, x² - 4 ডিভাইডেড বাই x - 2। খুব সহজ প্রবলেম, কিন্তু অনেকে গুলিয়ে যায় লেখার সময়। x² - 4টা এটা আমাদের ভেঙে যায় কি নিয়মে, না a² - b² এর সূত্র ধরে, একটা x + 2 আর একটা x - 2, x - 2, তাহলে x - 2 সহজে কেটে যাচ্ছে, x + 2 অ্যান্সার। কিন্তু এই কাটার কিন্তু একটা নিয়ম রয়েছে, অর্থাৎ সবসময় কাটা যায় না। এফএক্সটা যেহেতু এখানে বলেছে দুই বিন্দুতে অসংজ্ঞাত, অর্থাৎ পার্টিকুলার 2 বসাতে পারবো না। x = 2 বিন্দুতে অসংজ্ঞাত বলেছে, মানে 2 বিন্দু যেহেতু বসাতে পারবো না, তাহলে কিভাবে এটাকে সংজ্ঞাত দেখাবো বা সন্ততই দেখাবো। নিচে আবার বলেছে x = 2 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে এফএক্স এর মানটাই বা কত হবে। পার্টিকুলার 2 বসালে যেহেতু হরটা শূন্য হয়ে যাচ্ছে, 2 - 2 শূন্য, অর্থাৎ অপেক্ষকটার হর শূন্য হয়ে যাওয়ার জন্য এফএক্স এর মান বেরোবে না, তাই x = 2 বিন্দুতে এটা অসংজ্ঞাত বলা হচ্ছে। ক্লিয়ার? তাহলে প্রথম লাইনটা ক্লিয়ার হলো, এই অপেক্ষকটা x = 2 বিন্দুতে কেন অসংজ্ঞাত এটা। এরপর x = 2 বিন্দুতে সন্তত হলে এফএক্স এর মান কিভাবে বের করাবো। সন্তত হলে তাহলে লিমিট আকারেই নেব, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 2, টেন্ডস টু 2 এর মধ্যে কি বোঝায়, 2+ আর 2- দুটোই বোঝায়। টেন্ডস টু 2 তে এফএক্স এর মান বের করা হতে চাইছে, তাহলে লিমিট x টেন্ডস টু 2, এই টেন্ডস টু 2 তে অপেক্ষকটা যখন বসাবো x² - 4 বাই x - 2, হিসাব অনুসারে কি এটাই আসবে। তাহলে এই যে অপেক্ষকটা আসছে x² - 4 বাই x - 2, তাহলে এই জিনিসটাই আরেকবার করতে হচ্ছে, x + 2 x - 2 নিচে x - 2, এই x - 2টা এইখানে আমি কাটতে পারি যেহেতু এটা টেন্ডস টু 2, টেন্ডস টু 2 অর্থাৎ x 2 এর কাছাকাছি, x - 2টা 0 নয়, 0 নয়, তার জন্যই এটা আমি কাটতে পারলাম উপরে নিচে। কাটার ফলে যে জিনিসটা থাকছে x + 2, x + 2 তে এখন 2 বসাও, 2 প্লাস, অর্থাৎ অ্যান্সার 4। অসন্তত হচ্ছে পার্টিকুলার 2 ডাইরেক্ট বসানো যাবে না, সেই জন্য অসন্তত। যদি সন্তত হয় তাহলে x টেন্ডস টু 2 তে fx এর একটা মান আমি পেলাম 4, এবং f অফ 2 মান অবশ্যই পেতে হবে, সেটা অসন্তত থাকলে হবে না। f অফ 2টা এখানে না বসিয়ে, যেহেতু এটা সন্তত বলে দিয়েছে, অর্থাৎ লেখাটা এইভাবে হবে, x = 2 বিন্দুতে সন্তত, তাহলে লিমিট
এক্স টেন্ডস টু 2 এফ এক্স সমান এফ অফ 2, এই দুটো সমান হবে। অর্থাৎ এইটা আমরা মান বের করালাম কত, 4, ঠিক আছে 4। তাহলে এফ অফ 2 এর মান বা এফ এক্স এর মান যেটা চেয়েছে সেটাই, এফ এক্স এর মান কত হবে 4, ওটাই বসাতে হবে এফ অফ 2 আকারে, এটা সন্তত, তার মানে এটাকে আমাকে 4 বসাতে হবে, অর্থাৎ অ্যান্সার এটা হয়ে যাবে ডি। অর্থাৎ আমরা বিভিন্ন টাইপগুলো নিয়ে সন্ততা অসন্ততার আলোচনা করলাম। ত্রিকোণমিতিক কিছু ফাংশন দেখে নিচ্ছে আছে কিনা। আচ্ছা, মড ফাংশন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মড ফাংশন। এই মড ফাংশন সন্ততা হবে কিনা, এখানে এটা লাফ দিয়ে দিয়েছে, আমি দেখে নিচ্ছি আরো কিছু। যুগ্ম অপেক্ষক, মড ফাংশন। আচ্ছা, এইখানে একটা প্রবলেম দেখে এটা বলে দিচ্ছি 16 দাগে, তো পাচ্ছ এফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস 1। এই যে মড অফ এক্স মাইনাস 1 এই অপেক্ষকটি অনেকগুলো অপশন দিচ্ছে, কেবলমাত্র এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত, এক্স ইকুয়ালস টু 1 বিন্দুতে সন্তত নয়, সকল বাস্তব মানের জন্য সন্তত, কোনটি নয়। কোনটা হবে না, সন্তত হতে গেলে অর্থাৎ এক্স কোন মানের জন্য বা কোন কোন মানগুলোর জন্য টোটাল অপেক্ষকটার মান পাওয়া যাচ্ছে। এখানে আমি এক্স এর মান যে কোনো কিছুই বসাই না কেন, আমি যদি 1 বসাই অবশ্যই 0 হবে, 0 বসালেও -1 এর মড মানে 1 হবে। আমি যে মানই বসাই না কেন মডের কিছু না কিছু একটা ভ্যালু পাওয়া যাবে, অর্থাৎ এক্স এর মানটা যে কোনো ধরনের বাস্তব সংখ্যাই বসাই না কেন আমার ওই মডটার কিছু না কিছু একটা ভ্যালু পাবো, অর্থাৎ এটা সন্তত। লব বাই হর আকারে যেহেতু কোনো কিছু নেই, অর্থাৎ এক্স এর যে কোনো ভ্যালুর জন্য অপেক্ষকটার মান পাবো, অর্থাৎ এক্স সকল বাস্তব মানের জন্য সন্তত, অর্থাৎ এটা অ্যান্সার হবে 16 থেকে সি, এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত। ক্লিয়ার? আচ্ছা, একই রকম ভাবে আমরা 23 দাগের অবকলন যোগ্যতা, অবকলন যোগ্যতা আচ্ছা অবকলন যোগ্যতাটা পরে আসছি, আমি সন্ততার উপরে আর কিছু প্রবলেম আছে কিনা দেখে নিচ্ছি তোমাদের। আচ্ছা, যেগুলো রয়েছে এগুলো অবশ্যই করতেই পারবে, যা থিওরি আলোচনা হয়েছে তার মধ্যে থেকেই। অসন্তত বিন্দু যেমন এরকম অপেক্ষক রয়েছে 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স, 1 বাই সাইন এক্স মাইনাস কস এক্স, আমি কি বললাম লব বাই হর আকারে থাকলে অসন্তত হবে যদি হরটা শূন্য হয়। তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স এটা যদি শূন্য হয় তাহলে হিসাব অনুসারে কি হবে, সাইন এক্স মাইনাস কস এক্সটা, অর্থাৎ এফ এক্সটা অসন্তত হবে যদি সাইন এক্স সাইন এক্স মাইনাস কস এক্স ইকুয়ালস টু 0, এটার জন্যই অসন্তত হবে। তাহলে অসন্তত বিন্দুটা চেয়েছে, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স 0 মানে সাইন এক্স ইকুয়ালস টু কস এক্স, অর্থাৎ একদিকে আসলে সাইন এক্স বাই কস এক্স, অর্থাৎ tan x সমান 1, tan x সমান 1 অর্থাৎ tan x সমান tan পাই বাই 4। এখানে ত্রিকোণমিতিক সাধারণ সমাধান যে চ্যাপ্টার রয়েছে তার কিছু সূত্র চলে আসবে। tan x সমান tan আলফার একটা সূত্র হয়, x সমান n পাই প্লাস আলফা, x সমান n পাই প্লাস আলফা, আলফা বলতে পাই বাই 4, n পাই প্লাস আলফা অর্থাৎ n পাই প্লাস পাই বাই 4, এই মানটা হলেই একমাত্র n পাই, n এর ভ্যালু নিশ্চয়ই তোমরা জানো 0 প্লাস মাইনাস যে কোনো ধরনের পূর্ণ সংখ্যা ইন্টিজার, 0 প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2, অর্থাৎ এই ধরনের সংখ্যাগুলো পাই প্লাস পাই বাই 4ও হবে, মাইনাস পাই প্লাস পাই বাই 4ও কিন্তু এটা হবে। তাহলে এই ভ্যালুগুলো n এর অসংখ্য ভ্যালু, একটা শুধু পাই বাই 4 এর জন্য নয়, অসংখ্য ভ্যালু রয়েছে যার জন্য কিন্তু sin x মাইনাস cos x টা 0 হবে। এই অসংখ্য ভ্যালুগুলোকে বলা হচ্ছে অসন্তত বিন্দু, অর্থাৎ এর অ্যান্সার কোনটা হবে, n পাই প্লাস পাই বাই 4, অ্যান্সার এই। ক্লিয়ার? আমি সন্ততা নিয়ে বেশ কিছুগুলো বললাম, এরপর চলে আসছে তোমাদের অবকলন যোগ্যতা যেটা রয়েছে
অবকলন যোগ্যতার উপরে না এটা যোগ্যতা অসন্তত বিন্দু খুব একটা অবকলন যোগ্যতার অঙ্কগুলো কমই ছিল, তার মধ্যে থেকে দেখছি অবকলন যোগ্যতা এই যে এখানে অবকলন যোগ্যতা রয়েছে। আচ্ছা, তোমাদের অবকলন যোগ্যতা কি সেই জিনিসটা নিয়ে একটু বলছি। অবকলন যোগ্যতা অবকলন যোগ্যতা অর্থাৎ ডিফারেন্সিয়াবিলিটি। ডিফারেন্সিয়াবিলিটি ডিফারেন্সিয়াবিলিটি সন্ততা যেভাবে দেখানো হলো যে লিমিট এক্স টেন্ডস টু এ এফ এক্স যা হবে এফ অফ একই হবে, এখানেও সংজ্ঞার সাহায্যে কোনো অবকলনকে দেখাতে গেলে জিনিসটা এইরকম, এফ ডট এক্স যে ব্যবহার করি, এই এফ ডট এক্স সমান হবে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স বাই এইচ। এফ অফ এক্স প্লাস এইচ থেকে এফ অফ এক্স বাদ যাবে, ডিভাইডেড বাই এইচ, এইটা হয়ে যাবে এফ ডট এক্স এর ভ্যালু। এই এফ ডট এক্স এক্স ইকুয়ালস টু যদি জিরো বিন্দুতে বলে তাহলে এক্স এর জায়গায় জিরো আসবে, জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। কোনো একটা অঙ্ক করালে এটাতে বুঝতে সুবিধা হবে। যেমন এখানে আমাদের যেহেতু এমসিকিউর এফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস ওয়ান অবকলন যোগ্য হবে কিনা, তাহলে এই অঙ্কটা যদি আমি তুলি 23 পাশে এফ এক্স ইকুয়ালস টু মড অফ এক্স মাইনাস ওয়ান, তাহলে মড অফ এক্স মাইনাস ওয়ানটা ব্যবহার করতে গেলে এখানে এক্স ইকুয়ালস টু ওয়ান বিন্দুতে আমরা দেখাবো, জিরোতে ওয়ানে, এখানে অবশ্য প্রশ্নটা চেয়েছে কিসে অবকলনযোগ্য হবে। আচ্ছা, প্রশ্নটা কখনো কখনো জিরো বিন্দুতে কিনা ওয়ান বিন্দুতে কিনা ওখানে দেখাতে বলে, এখানে ওই অপশনগুলোই দেওয়া রয়েছে, কোন অপশনটা ঠিক হবে এটা দেখাতে বলেছে। আমি এখানে ওয়ান বিন্দুতে অবকলন যোগ্য কিনা সেইটা যদি দেখাতে চাই কিভাবে দেখাবো, তাহলে এই হিসাব অনুসারে এফ ডট ওয়ান কত হবে বলো, এফ ড্যাশ ওয়ান মানে লিমিট এইচ টেন্ডস টু জিরো এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ। এটা এক্স এর জায়গায় জাস্ট ওয়ান বসানো হলো। এটা এখন এফ ডট ওয়ান যেটা, এর রাইট হ্যান্ড একটা এফ ডট ওয়ান আসবে। রাইট হ্যান্ড বলতে কি না, লিমিটটা যেহেতু টেন্ডস টু জিরো আছে, জিরো প্লাসেও বোঝাবে জিরো মাইনাসেও বোঝাবে। জিরো প্লাস যখন নেবো তখন এফ অফ ওয়ান প্লাস এইচ, এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান বাই এইচ, এর ওয়ান প্লাস এইচটা যেহেতু জিরো প্লাস মানে পজিটিভ, একের চেয়ে সামান্য কিছু বেশি, একের চেয়ে সামান্য বেশি মানটা নিতে গেলে এইখানে যদি ওয়ান প্লাস এইচ বসাই, এফ এক্সটা তো মড অফ এক্স মাইনাস ওয়ান, এখানে ওয়ান প্লাস এইচ বসালে ওয়ান ওয়ান কেটে যাচ্ছে, মড এইচ, অর্থাৎ লিমিটটা যে জিনিসটা থাকছে লিমিট এইচ টেন্ডস টু জিরো প্লাস এটা হচ্ছে মড অফ এইচ, বাদ বাকি কেটে যাচ্ছে, মড অফ এইচ মাইনাস এফ অফ ওয়ান বসালে ওয়ান মাইনাস ওয়ান জিরো হয়ে যাচ্ছে বাই এইচ। এটা ওয়ান প্লাস এইচ মাইনাস ওয়ান করে কিন্তু কাটছে, মড এইচকে এইচ দিয়ে ভাগ করলে মড এইচটা যেহেতু জিরো প্লাস এইচ আকারেই বেরোয় বাইরে, এটা নিশ্চয়ই জানো। তাহলে এইচ বাই এইচ, অর্থাৎ এটা কেটে গেলে এর ভ্যালু হচ্ছে ওয়ান। কিন্তু লেফট হ্যান্ড যদি এফ ডট ওয়ান করি,
একই রকম ভাবে এটা কি পাবো না, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ আর, আচ্ছা দেখিয়ে দিই, f অফ 1 প্লাস h মাইনাস f অফ 1 বাই h, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এই 1 প্লাস এইচটাও একই রকম ভাবেই আসবে কি মড অফ h মাইনাস 0 বাই h, কিন্তু এই মড এইচটা বাইরে যখন বেরোবে কি আকারে বেরোবে, মাইনাস এইচ বাই এইচ। তাহলে এই যে এইচ কাটলে এর ভ্যালুটা আসবে -1, অর্থাৎ একটা ভ্যালু রাইট হ্যান্ড এফ ডট ওয়ানে যদি 1 আসে, লেফট হ্যান্ড এফ ডট ওয়ানে আসছে -1, তাহলে দুটো আলাদা হয়ে যাচ্ছে। যখনই আলাদা হচ্ছে অর্থাৎ আর অফ এফ ডট ওয়ান নট ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এল অফ এফ ডট ওয়ান, অর্থাৎ দুটো সমান না হওয়া মানেই অবকলন যোগ্য নয়। অর্থাৎ অবকলন যোগ্যতা প্রমাণ করতে গেলে এটা 1 বিন্দু অবকলন যোগ্য নয়, দেখতে পাচ্ছি। তাহলে কোন বিন্দুতে অবকলন যোগ্য হবে না, না 1 বিন্দুতে অবকলন যোগ্য হবে না। এখানের অ্যান্সারের মধ্যে 0 আছে, x = 1 আছে, -1 আছে, কোনটি না, তাহলে অ্যান্সার বি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা টাইপ রয়েছে যেখানে সন্তত অবকলন যোগ্যতা মিশে রয়েছে, সেরকম একটা অঙ্ক 22, এটা নোট ডাউন করে নাও, এই পাশটা আমি ক্লিয়ার করছি। বড় অঙ্ক জায়গা লাগবে, তাই পুরোটাই ক্লিয়ার করে দিলাম। চলে আসছি 22-এর দাগে, যেটা 22-এর অঙ্কটাতে fx = √x, আচ্ছা এটা √x বসিয়ে এটা হয়ে যাবে। এই টাইপের আর একটা প্রবলেম আছে দেখলাম, এই অঙ্কটা 18 করাচ্ছি। 18-এর অঙ্কটাতে এর মধ্যে সন্ততার জিনিসটাও কাজে লাগছে, অবকলন যোগ্যতা দুটোই কাজে লাগছে। দেখো 18 f অফ 2 ভ্যালু দেওয়া আছে, f ড্যাশ 2 দেওয়া আছে, 4 দেওয়া আছে, যে লিমিট এই রকম একটা মান, এটা ঘুরিয়ে ফিরে বিভিন্ন পয়েন্টে দেয়, 2 4 a বিভিন্ন পয়েন্টে দেয়। তাহলে লিমিট অঙ্কটাতেই আমি যাচ্ছি x টেন্ডস টু 2 x f2 মাইনাস 2 fx বাই x মাইনাস 2। এটার মান বের করাতে গেলে লিমিট অবকলনের অন্য আর একটা সূত্র এখানে পড়ে, যেটা অ্যাডজাস্ট করে ওটাকে তৈরি করতে হয়। x f2 আছে, এখানে 2 fx আছে, দুটো একই জিনিস নয়, x f2 আর 2 fx, আমি এর সাথে অ্যাডজাস্ট করব মাইনাস 2 f2 প্লাস 2 f2, অর্থাৎ যতটাই মাইনাস করলাম ততটা প্লাস করলাম, মাইনাস 2 fx যেমন আছে থাকে, নিচে x মাইনাস 2, x টেন্ডস টু 2, এই দুটোর থেকে দেখতে পাচ্ছ f2 কমন আছে, এই f2টাকে যদি কমন নিই তাহলে বাইরে থাকবে কত, x মাইনাস 2 প্লাস এই দুটোর থেকে 2 কমন আছে, এই 2টা আমি কমন নিই যদি -2 কমন নিলে ভিতরে কি থাকবে, fx-টা আগে হয়ে যাবে, আর -2 কমন নেওয়ার জন্য এটা মাইনাস অফ f2 হয়ে যাচ্ছে, নিচে x মাইনাস 2 থাকছে। লিমিট x টেন্ডস টু 2, জায়গাটা দেখতে বড় লাগছে, x মাইনাস 2 দিয়ে যদি এই পার্টটাকে ভাগ করা হয়, আমি একটা লাইন লিখেই দেখাচ্ছি, পরের লাইনে এটা কেটেই যাবে, দুটো আলাদা আলাদা হয়ে যাচ্ছে, x মাইনাস 2 মাইনাস, পরেরটার ক্ষেত্রে -2টাকে আমি বাইরে বের করে দিলাম, লিমিটটাকে পরে রাখলাম, লিমিট x টেন্ডস টু 2 f অফ x মাইনাস f অফ 2 বাই x মাইনাস 2। দেখতে অঙ্কটা বড় লাগছে, কিন্তু অঙ্কটা সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি। এখানে x মাইনাস 2 যেহেতু টেন্ডস টু 2 কি বলেছি, x মাইনাস 2 সবসময় নট ইকুয়ালস টু 0, তাহলে এটা কেটে যাবে, তাহলে থাকছে শুধুমাত্র f অফ 2 মাইনাস 2 ইন্টু এই যে জায়গাটা fx মাইনাস f2 বাই x মাইনাস 2, যেহেতু x টা টেন্ডস টু 2, তাহলে এর ভ্যালু হচ্ছে f ড্যাশ 2, f ড্যাশ, তাহলে f অফ 2 মাইনাস 2 f ড্যাশ 2,
তাহলে এর ভ্যালু কি হবে, এফ অফ টু এই জন্যই দেওয়া রয়েছে কত 4 মাইনাস 2 ইন্টু এফ ড্যাশ টু, এর ভ্যালু দেওয়া রয়েছে দেখো 4, তাহলে ইন্টু 4 অর্থাৎ 4 মাইনাস 8 মাইনাস 4, অর্থাৎ অ্যান্সার কত হয়ে যাচ্ছে, এখানে এবিসিতে রয়েছে, সিতে রয়েছে অ্যান্সার, তাহলে অ্যান্সার সি। ক্লিয়ার? এই টাইপের অনেক অপেক্ষক হতে পারে। একটু আগে যে অপেক্ষকটা রুট এক্স দিয়ে করাবো বলে ঠিক করেছিলাম, সেই রুট এক্স অপেক্ষকটাতে ওটা রুট এক্সটা ডাইরেক্ট বসানো যেতে পারে। এফ এক্সটা রুট এক্স যদি বসিয়ে দেওয়া হয় রুট এক্স, আর এক্স এর জায়গায় যদি 2 বসিয়ে দেওয়া হয় এফ অফ 2, তাহলে রুট এক্স মাইনাস রুট 2, এই রুট এক্স মাইনাস রুট 2 কে আমি নিচে এক্স মাইনাস 2 আছে, অর্থাৎ রুট এক্স মাইনাস রুট 2 জায়গায় রুট এক্স প্লাস রুট 2 দিয়ে যদি লব হরকে গুণ করে দেওয়া হয়, তাহলে যে প্রবলেমটা আসবে এক্স মাইনাস 2 উপরে চলে আসবে, কেটে যাবে। সেই জন্য এটা করালাম না, এটা জাস্ট আগে একটা দেখালাম যে লব বাই হর যেভাবে কেটে যায়। তাহলে আশা করছি সন্ততা বা অবকলন যোগ্যতাটা কিভাবে অঙ্কগুলো করতে হবে, সেই অঙ্কের টাইপগুলো আমি বলে দিলাম। সন্ততার কয়েকটা ভাগ, অবকলন যোগ্যতার বেশ কিছু ভাগ রয়েছে। অবকলন যোগ্যতাটা কষতে গেলে একটু বড় আকারেই আসবে, সন্ততার তুলনামূলক হয়তো কম লাগবে, কিন্তু এমসিকিউ গুলো করতে কিন্তু খুব একটা অসুবিধা হবে না। তাহলে যে প্রবলেমগুলো বাদ বাকি রইলো এগুলো একটু বাড়িতে তোমরা চেষ্টা করো, এখানে খুব কমেই রয়েছে, আরো বিভিন্ন বইতে তোমরা পাবে। যত বেশি এমসিকিউ করবে ততই শিখতে পারবে। এর মধ্যে যদি কোনো কিছু প্রবলেম থেকে থাকে অবশ্যই সেটা জানাবে।